সুবহানাল্লাহ। বাবা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইয়েরা, এই সেই মা, সমাজ বিনির্মাণে একজন মায়ের সবচেয়ে বড় ভূমিকা থাকে। সুবহানাল্লাহ। সমাজ বিনির্মাণে নারীদের ভূমিকা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আল ইমরানের ভিতরে আপনি চলে যান, আল্লাহ পাক বলেন 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ, ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন আপনি হলেন শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, এই শ্রেষ্ঠ জাতি হিসেবে যারা সত্যের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বেরোবে। আল্লাহ পাক বলেন ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবে যার উপরে, তিনি কে? এই জন্য আমার ভাইয়ারা, পুরুষরাও যেমন শ্রেষ্ঠ, মহিলারাও তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই সমাজটাতে পুরুষের যেমন ভূমিকা সমাজ গঠনে, আদর্শ সমাজ গঠনে, আবার মায়েদের নারীদের ভূমিকা আছে। আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। আজকে আমার হাজারো মা বোনরা যারা এসেছেন, বাবা আপনাকে বলি, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমল করবে, সে যদি নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হলো মুমিন। সুবহানাল্লাহ। আমলের ক্ষেত্রে নারী আর পুরুষ কোন পার্থক্য, আলোচনা করে পার্থক্য আছে? এমন কি আছে নাকি? পুরুষেরা হজ করলে সওয়াব বেশি, মহিলারা হজ করলে সওয়াব কম? আছে? পুরুষেরা তাহাজ্জুদ করলে সওয়াব বেশি, মহিলারা তাহাজ্জুদ করলে সওয়াব কম? আছে কোথা? তেমনি করে গোটা জীবন পুরুষ যেভাবে ইবাদত করলে সওয়াব, মহিলারাও করলে সওয়াব। এই সমাজে বড় একটি আদর্শ সন্তান গঠনের জন্য একজন পুরুষের চাইতে একজন নারীর ভূমিকা বেশি। সুবহানাল্লাহ। একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পরিবার গঠনের জন্য, আদর্শ সমাজ গঠনে নারীর কোন বিকল্প। ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো চারজন। জোরে বলেন কয়জন? এক নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন। আবার আল্লাহ নবী বলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন 2 নম্বরে যাবেন মা খাদিজা। 3 নম্বরে যিনি যাবেন তিনি হলেন মারিয়াম। আল্লাহ নবী বলেন 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন। আবার আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা। কয়জন হলো? মুসলমান যারা বলেন কয়জন? এই 4 জনকে আল্লাহ নবী শ্রেষ্ঠ ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। আরে আমি অনেক কিতাব খুঁজতে লাগলাম। আমার মিশরের ডক্টর মুস্তাফা মুরাদ, অনেক বড় একজন স্কলার, দাওয়া বিভাগের প্রধান ছিলেন ডক্টর মুস্তাফা মুরাদ। তিনি লিখেছেন আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে আন-নিসা ওয়া আহলিল জান্নাহ, জান্নাতে মহিলারা কারা যাবে। আবার আল্লাহ নবী একজন নয়, 2 জন নয়, 30 জন মহিলার কথা বললেন। এই 30 জন হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষের চাইতে মহিলাদের মর্যাদা রাসূলুল্লাহ দিয়েছেন কয় গুণ? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আমার আল্লাহ নবী বললেন খেদমত করবা তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের। এবার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ তারপরে খেদমত করব কার? আবার আল্লাহ নবী বললেন তোমার পিতার। সুবহানাল্লাহ। পিতার চাইতে মায়ের মর্যাদা নবী দিয়ে দিয়েছেন কয় গুণ? এই সেই কিতাবের ভিতরে আমি যখন পড়তেছিলাম, আহারে মনে পড়ে গেল আমার আল্লাহ নবী বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন। ও আমার ভাইরা, আপনারা জানেন আশারায়ে মুবাশশারা জান্নাতের যাবে এমন সুসংবাদ পেয়েছেন পুরুষেরা কয়জন? 10 জন সুসংবাদ পেয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একজন নয়, 2 জন নয়, পুরুষের 3 গুণ। আবার আল্লাহ নবী 30 জন মহিলাকে বলেছেন তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ।